আল্লাহ দুনিয়ার ছোট ঘর লাগে যদি কারিগর, এত বড় পৃথিবী কি লাগবে না? এত বড় পৃথিবী কারিগর ছাড়া কি তৈরি হতে বলে পারে কি? এত বড় পৃথিবী কারিগর ছাড়া কি তৈরি হতে বলে পারে কি? সেই কারিগর তো আল্লাহ তাআলা, নেই কোনো মাবুদ তিনি ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে বালিগ্রাম কিরাতুল কোরআন হাফিজি মাদ্রাসা ও এতিমখানা বিভাগের উদ্যোগে আজকে একদিন ব্যক্তি ওয়াজ মাহফিল, উক্ত মাহফিলের সভাপতিত্ব করিবেন হযরত মাওলানা আব্দুর রব সাহেব পীর সাহেব, জিনিয়া খলিফা হরিণাফুরিয়া বরিশাল। উক্ত মাহফিলের বিভিন্ন এলাকা থেকে আশিকিন জাকিরিন, বিভিন্ন এলাকা থেকে ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করিবেন। উক্ত মাহফিলে আজকে একদিন ব্যাপী মাহফিল। তো আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা অতি তাড়াতাড়ি মাহফিলের ময়দানে চলে আসি। তো আপনাদের সামনে যে আয়াত পেশ করলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, মানুষ আমি তোমারে বানাইয়া হায়াত মাওয়াত দিয়া তোমার একটা স্টেশন নিয়ে বানাইয়া আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন না আকসারু আমালা, আল্লাহ তাআলা বলেন আহসানু আমালা, কাফ দিয়া হাদিয়া বানাইছেন। আল্লাহ তাআলা বলে আমল আহসানু আমল, অল্প আমল। জিবরিল নবী বললেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব দুনিয়ার মানুষ যত আছে সবাইকে কাল কিয়ামতের দিন দাঁড়া করাবে। দাঁড়া করা জিবে, ও আব্দুর রহমান আব্দুল করিম, এত সুন্দর তোমার চেহারা দিয়ে বানাইলাম, তোমার পার্শ্ববর্তী এক হাফিজি মাদ্রাসা একটা জান্নাতের বাগানও দিলাম, বলো তুমি জান্নাতের ময়দান পাইছো ঠিক, তুমি গেলা না কেন? তুমি গেলেই তো আল্লাহ, তুমি আমার একবার ডাক দিতা, আমি সব গুনাহ তোমার মাফ করে দিতাম। তো কেমনে? আল্লাহ তাআলা বলতেছেন, জবান দিছি আমি, চোখ দিছি আমি, হাত দিছি আমি, পাও দিলাম তোমার আমি, ভালো ভ্যারেন্টি বানাইলাম আমি, পরীক্ষা ভালো রেজাল্ট করতেছো তাও আমি দিলাম। বলো তুমি আমার কয়বার ডাকছো, কয়দিন তুমি আমার সালাত আদায় করছো? যদি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাঠগড়ে দাঁড় করায়া জিগায়, বহু মানুষ, বহু আল্লাহওয়ালারা কাঠগড়া দাঁড়ালে হাউমাউ খাইয়া যাইব, আর তুমি নামাজ বাদ দিয়া আল্লাহকে বাদ দিয়া ঘুরতেছ। 60 বছরের জিন্দাগি 70 বছরের জিন্দেগি কাটাইতেছ। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জীবন তো তোমার ইবাদতের জন্য। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে। ইবাদত ছাড়া তো তোমার জীবন লজ্জাজনক। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, दुनिया चलाफेरा करो, दुनिया दुनिया के हो ना।
मुतरिकुम आओ तबे बाजार करता हो ना। ए दुनिया एक मिसले कागज फूल है। एक कागज যাবে সাদা, একটা গোলাপ ফুল যাবে সুন্দর। দুনিয়াটা এতটা সুন্দর, তবে দুনিয়ায় মায়া পড়িও না, দুনিয়া কীর্তা হলো না। দুনিয়া 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 করতে করতে জীবনটাকে নষ্ট করিও না। কারণ এই দুনিয়ার পর আল্লাহ তাআলা আবার তোমার দুনিয়ার মতো জাগাইবে। কাল কিয়ামতের দিন জাগানোর পর আল্লাহ যখন ডাক দেয়া বলবে, ইমাম এত সুন্দর কণ্ঠ দিলাম, বলো বহু মাদ্রাসায় ছাত্র দিলাম, তোমারে আমি মাইকের সামনে বর মতো যোগ্যতা বানাইলাম, সম্মানের চেয়ারে বসাইলাম, বলো তুমি কি করছো আমার জন্য। কাল কিয়ামতের দিন আমি ইমাম ডাক দেয়া বলবো, আল্লাহ কণ্ঠ বাজা 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 বাজা, অমুক জায়গায় তমুক জায়গায় আমি তোমার নামে গুণগান গাইলাম। আল্লাহ ডাক দেয়া বলবে, ইমাম আমি তো তোর মনের খবর জানি, বাইরের মানুষ তোর মনের খবর জানে না। কারণ অমুক জায়গায় বাইরে যাও, অমুক জায়গায় তুমি কথা বলতে যাও, অমুক জায়গায় তোমার সম্মান না দিলে তুমি বাজার, অমুক জায়গায় তোমার পোস্টারের নাম নিচে দিলে তুমি বাজার। এমিল করতে করতে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাগাইবেন, যারা দুনিয়ার সবাই জানি। এই তিন ব্যক্তি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাত দিবে, অথচ কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই তিন ব্যক্তিকে আগে ধরবে। এক নাম্বার শহীদ, দুই নাম্বার মাওলানা, তিন নাম্বার দানকারী। প্রথম শহীদকে ডাক দেয়া বলবে, ওই কই যাও? কা জান্নাত। কায় দিকে আসো, তোমার কি গায়ে এত রং মাখা গেল, রক্ত মাখা গেল? আল্লাহ তুমি জানো না, দেশের জন্য লড়াই করছি, দেশের জন্য জীবন দিছি, দেশের জন্য আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ ডাক দিয়া বলবে, দেশের জন্য হও নাই, তুমি হইছো কিসের জন্য? তোমারে মানুষ বাহবা দিবে, মানুষ তোমাকে বলবে অমুক তমুক তমুক বাংলার জন্য শহীদ হয়ে গেছে, এর জন্য তুমি শহীদ হইছো। ও জাহান্নামীকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাও। মাওলানা ডাক দিব, ওই মাওলানা কোন? তোমার এত সুন্দর কণ্ঠ দিলাম, বাজা 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 বন করলা, বলো আমার জন্য কি করলা? ওই মাওলানা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি অমুক জায়গায় তমুক জায়গায় বয়ান করলাম, তোমার নামে গুণগান করলাম, লোকের হাদিস মানলাম, নিজে আমল করি নাই, মানুষের সবারে শুনাইলাম। আল্লাহ বলবে, এমন ভাবে বলবে আল্লাহ তাআলা তোমার সম্মান দেয় নাই, তুমি বেজার, তোমার নামের আগে আল্লামা লেখে নাই, হাফিজ লেখে নাই, মাওলানা লেখে নাই, তুমি বেজার। তোমার মনের খবর তো আমি জানি, বাইরের কেউ জানে না। ও জাহান্নাম কোন? ও জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে পাঠা দাও। তিন নাম্বার ডাক দিবে, ও তানকারী দিয়ে আসো, আমি দুনিয়াতে এত মানুষ বানাইলাম, এত মানুষের ভিতরে আমি তোমার টাকা বানাইলাম, টাকাওয়ালা বানাইলাম, গাড়িওয়ালা বানাইলাম, গাড়িওয়ালা বানাইলাম, এত দুনিয়ার ভিতরে মানুষ থাকাকালীন তোমার এত বড় লোক বানাইলাম, বলো আমার জন্য কি করছো? বলবে, আল্লাহ মাদ্রাসা করছি, মসজিদ করছি, রাস্তা দান করছি, গরিব হক আদায় করছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ও দানকারী শোন, তোর মনের খবর কেউ জানে না, আমি একমাত্র আল্লাহ জানি। কারণ দুনিয়ার মানুষ গায়েবের খবর জানে না, আমি তোর মনের খবর আমি জানি। 20,000 টাকা মাদ্রাসায় দিয়া চার দোকানে চাপা মারতেছ, মাদ্রাসা আমি 1 লাখ করে দিছি। রাস্তায় অল্প কিছু মাইরা দিয়া আবার বলতেছে রাস্তা আমি কইরা দিছি। এই তিন ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামের দিকে পাঠিয়ে দিবে। বলেন আপনার মতো এত বাহাদুরি করতেছেন? শয়তান ফেরাউন নমরুদ বাহাদুরি কম করে নাই। যে ফেরাউন নিজের খোদা দাবি করলো, নিজে খোদা, অনেক বড় খোদা, এত বড় খোদা, দেশের সবাই তারে খোদা দাবি করতেছেন, তার ঘরে স্ত্রী আসিয়া তারে খোদা দাবি করে না, তারে খোদা হিসেবে মানে না।
ফিরাউনের ঘরে থেকে আপনার মতো আম্মা যান, সেও নারী আপনিও নারী, আল্লাহরে চেনে, আল্লাহরে চিনছে, ফেরাউনরা চিনে নাই। ফেরাউন যখন তারে পাঠায় যায়, তখনও ফেরাউনকে কানে কানে বলতেছে, ফেরাউন আসি একবারের জন্য বলো আমি আল্লাহ, একবারের জন্য খোদা দাবি করো। আসিয়া বলতেছে আমার জীবন যাইবে যাইবে, মুসার যিনি আল্লাহ, আমি আসি আরো তার আল্লাহ, তোর যে বানাইছে আমারও সে বানাইছে, তোর মতো ফেরাউনরে আমি আল্লাহ দাবি করবো না। ওই ফেরাউনের ঘরে যাই এত আল্লাহর প্রিয়, আপনার স্বামী তো ফেরাউনের মতো না, আপনার স্বামী তো নমরুদের মতো না। বলেন আম্মা যান, পর্দা ছাড়িয়া কেমনে ঘুরতেছেন? আজকে আপনার মেয়ে ঘুরতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, পর্দা নাই, কত সুন্দর ভাবে চলতেছে, নামাজ নাই, রোজা নাই, অথচ এক ঘটনা বলে শেষ করে দেব। এক জাহান্নামী নারী, এত পরিমাণ গুণা, এত পরিমাণ গুণা, ডাইনে গুণা, বামে গুণা, পিছনে গুণা, সামনে গুণা, গুণা করতে 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 এমন গুণাগার, এক পর্যায়ে তার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে জাহান্নামী। ওই মুহূর্তে ওই জাহান্নামী নারী একদিন রাস্তায় কিনারা দিয়া যাইতেছেন, হঠাৎ একটা কুকুর দেখতেছেন, পিপাসার জন্য হাউ মাউ করতেছেন, ছটফট করতেছেন। ওই জাহান্নামী নারীর অন্তরে মায়া হলো। জাহান্নামী নারী আশেপাশে তাকায় দেখলেন কোন কুকু নাই, পানিও নাই, পাত্রও নাই। কি করা যায়? কুকুরটাকে তো আমার তৃপ্তি মিটতেছে না, কুকুরে পানি এজন্য করতেছে, আর আমি যদি আরে পানি পান করাইতে পারতাম মনে একটু শান্তি লাগতো। অত বড় জাহান্নামী নারী খোঁজে 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 কোন জায়গায় পাত্র পায় না, কূপও পায় না। অনেক দূরে যায় দেখতেছেন একটা কূপ, পানি অনেক নিচে, কূপ না, পাত্র নাই। এখন কি করবে? হাতে পাইছিল চামড়ার মোজা, মোজাটা খুলে হাতে নিয়া পানির ভিতরে দিল, কূপের ভিতরে দিয়া দেখতেছে এখনো লাগরে পায় না। ওই জাহান্নামী নারী এত বড় গুনাহগার, মাথায় ওড়না দিয়া চলে। আর আমগো বাংলাদেশের মা আর কিছু গুন্ডা চলতেছে, ওড়না তো মাথায় রাখে না, ওড়না গলায় দিয়া চলে, মাফলা বানায়া ফ্যাশন করে আসতেছে। আর ওই গুনাহগার জাহান্নামী নারী ওই মোজার সাথে গিটা লাগাইয়া কূপের ভিতরে লাগাই দিলেন, কূপ থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইলো। যখন কুকুরকে পান করাইলো, নবী সাহাবীদের সামনে বয়ান করতেছেন, বলতেছেন আল্লাহ তাআলা গায়বী মাধ্যমে জানায় দিল, ও জাহান্নামী, এই কুকুরকে পানি পান করো সামান্য, যাও আল্লাহ তাআলা তোমার আজীবনের গুনাহ সব মাফ করিয়া তোমার জান্নাতি বানায় দিল। অন্যদিকে এক নারী জান্নাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সব হুকুম মাইরা চলতেছে, কিন্তু জীবনের শেষ মুহূর্তে একটা বিড়ালকে কষ্ট দিয়ে মানল। তা কেমনে? একটা বিড়ালকে কষ্ট এমন পরিমাণ দিছে, নিজেও খানা দেয় নাই, বিড়ালটা বারকুল দিয়া খানা খাইবে তাও সুযোগ দেয় নাই। এমন না খাওয়াইতে 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 জীবন বিড়াল ডাক মরতে মরে গেল। ওই নারীকে ডাক দিয়া বলতেছেন, তুমি এত জীবনে যত ন্যায় আমল করছো সব বরবাদ। আল্লাহ তাআলা জানায় দিল, তোমার আমলনামা সব বরবাদ, তোমার জান্নাতের খাতার থেকে নাম কাটিয়ে তোমার জাহান্নামে লাগাই দিল। এত নামাজ রোজা কইরা জীবনের শেষ মুহূর্তে একটা অপরাধ করছে। কি করছে? বোবা একটা জিনিস না খাওয়াইয়া মারছে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আমার হক নষ্ট করো, আমার কাছে মাফ চাও তো মাফ করে দিব। অন্যের হক ঠকায় খাইবা, ভাইয়ের হক ঠকায় খাবা, বোনের চা ঠকায় খাইবা, এর হক তো আমি মাফ করব না। যতদিন পর্যন্ত তোমার ভাইয়ের কাছে মাফ না চাই আসবা, অতদিন পর্যন্ত আমি মাফ করব না। ছোট্ট একটা ঘটনা,
এক যুবক চার দোকান দিয়ে হাঁটতেছেন, তো চার দোকানের সামনে পানির পট রাখা, তো অনেক গরমের ভিতরে রোদের ভিতরে যাইতেছে, পিপাসা ধরলো, পিপাসা লাগছে, আমি কি করবে, তো পিপাসা লাগতেছে দেখে এক টপ থেকে পানি খাইলো, পানি খাওয়ার পর হয়তো চলে গেছে। এখন কাল কিয়ামতের দিন যে পানি পান করছে হয়েছে জান্নাতি, আর যে দোকানদার যে পানি বিক্রি করছে মানে পানি যে রাখা ছিল ও জাহান্নামী। এখন আল্লাহ তাআলা কানে কান লাগায় মুখ কানে লাগায় বলতেছে, ওই দোকানদার হিসাব মিলে পাও না কেন না, ওই যে যুবক যাইতেছে জান্নাতের দিক ওর ধরো। কেন আল্লাহ? আল্লাহ তাআলা পুরা ফোকাস ধরে পড়ছে যে দেখো তোমার দোকান দিয়া তো একদিন চা খাইছিল, এই চা এই যে পানি খাইছে এই পানির বদলা নাও, পানির কি নাও? বদলা নাও, বদলা নেওয়ার সময় বদলা নাও। এখন ওই দোকানদার দৌড় দিয়া কইছে, ও ভাইজান দাঁড়ান, কই কি আমার দোকান দিয়ে যে পানি গেছেন এর বদলা দেন। বদলা দেবো কি, আমি তো আল্লাহর রহমতে জান্নাতে যাই। চলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে যাওয়ার পর যাইতে বলতেছে, আল্লাহ আপনি তো আমার দয়া করে রহমত করে আমার জান্নাত দিচ্ছেন, এখন এই যে ভাই যে বদলা চায় এই বদলা কি দিয়ে দেব? বদলা দাও। আল্লাহ বদলা তোর টাকা আমার কাছে নাই, কি দিয়া দেব? বলতেছে যাও তোমার এই দোকানদার ভাই আর তোমার সঙ্গে লাগাই দিলাম, তোমরা দুজনে জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা এতটা দয়া করছে। তার একটা ঘটনা বলে, একটা নেকির জন্য কাল কিয়ামতের দিন এক যুবক দৌড়াদৌড়ি লাগাই দেবে, কাল কিয়ামতের দিন দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে, আল্লাহ বলবে একটা নেকি, একটা নেকি হলে তুমি জান্নাত। এখন ওই বান্দা ফিরে আসেনি, পড়ে গেছে, বাবার কাছে যায়, মার কাছে যায়, বোনের কাছে যায়, ভাইয়ের কাছে যায়, কেউ নেক দেয় না। এখন একটা নেক কই দেব, এক কানায় বৈশা কামতেছেন আর ভাবতেছেন একটা নেক কই পাওয়া যায়, আর একটা যুবকের একটাই নেক আর তার সব গুণা। আর ওই ভাইয়ের সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পর বলতেছি ভাই কান্দ ভাই একটা নেকি লাগে খালি জান্নাত পাই, একটা নেকি যাও, আমার একটা নেকি আছে তোমার দিয়া দিলাম, তুমি জান্নাতে যাও। তো যুবক দৌড় দিয়ে আদালতে দাঁড়ায়, আল্লাহ আপনি তো বলছেন একটা নেক হইলি জান্নাত, আমি একটা নেকি লয়ে আইছি, পাইছো কই? কয় আল্লাহ তোমার এক বান্দায় আমারে দিছে। ফেরেশতারা কইতাছে দেখতো কোন বান্দায় দিছে। দেখার পর ওই বান্দারে আদালতে হাজির করলেন। আল্লাহ তাআলা চোখ রাগান্বিত দিয়া রাগের মাথায় বলতেছে, ওই তোর কি জান্নাতে যাওয়ার আশা নাই? জান্নাতে যাইতে মন চায় না? জাহান্নামে যাবি, জাহান্নাম দেখছো? জান্নাত কত সুন্দর, তুই জান্নাতে যাবি না? এমন ওই বান্দায় চোখের পানি ছাইরা বলতেছে, আল্লাহ নামাজ পড়ে নাই গুনাহ, রোজা রাখি নাই গুনাহ, আপনার হুকুম মানি নাই গুনাহ, নবী সুন্নাত মানি নাই তার গুনাহ, এত পরিমাণ গুনাহ গুনাহ গুনাহ, সামান্য একটা নেক দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, তার জন্য একটা নেক আমি তোমার বান্দাকে দিয়ে দিলাম। আল্লাহ বলতেছেন তুই এত গরমের ভিতরে, এত আযাবের ভিতরে জাহান্নামের আযাব দেখো নাই, তুই এত কঠিনের ভিতরে তুই ইহসান করছো, দয়া করছো, আমি আল্লাহর কি দয়া কম, আমি আল্লাহর কি রহিম কম, রহমান কম, আমি আল্লাহ তাআলা যে তোরেও বানাইলাম ওরেও বানাইলাম, কত দয়া করলাম, কত রহমান করলাম। আজ দেখে তো কোটি মানুষের মধ্যে সবাই ইয়া নাফসি বলে দৌড়াতে আছে, তুই কেন একটা নেকি দিয়ে সহযোগিতা করলি? এখন ওই বান্দারা ডাক দিয়া বলে আমার হাত ধর, ওর হাত ধরাইয়া আল্লাহ তাআলা বলতেছে ফেরেশতা যাও যাও দুজনকে নিয়ে যাও, আমি ওরও মাফ করে দিলাম তামাম জিন্দেগীর গুনাহ, ওরও জান্নাতে দুজনকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন দয়া করতে পারেন, সে আল্লাহরে চেনো না, সেই নবীরে চেনো না, কারণ নবী জন্মোত্তর থেকে ইয়া উম্মতের জন্য কাঁদতেছেন,
এখনো উম্মতের জন্য কাঁদতেছেন। সেই উম্মত নবীর সুন্নাতকে জবাই দিয়ে চলতেছে, দাড়ি রাখে না, কত স্টাইলে ভাবে চলতেছে। বলেন এর হিসাব কি কাল কিয়ামতের দিন দেবেন না? ওরে আম্মা জান, পর্দা সারিয়া নামাজ সারিয়া কেন ঘুরতেছেন? হিসাব মিলায় দেখেন দুনিয়ায় কিছুই আপনার আপন না। এই ছেলে বলেন মেয়ে বলেন কেউ আপনার আপন না। মরার পর 3 দিন 4 দিন 7 দিন 1 সপ্তাহ আপনার কবরের পাশে যা কান্নাকাটি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাস আইলে 2-1 সময় যা কবর জিয়ারত করবে, আর জীবন আপনার কবরের পাশে যা দাঁড়াবে না। আপনার কবরের পাশে যায় তাকাইয়াও দেখবে না। কার জন্য মায়া করতেছেন, কার জন্য দয়া করতেছেন? এই দুনিয়া কার জন্য সাজাইতেছেন? এত সুন্দর দুনিয়া তুমি সাজাইতেছ, বলো কাপড়ে কাপড়ের কি পকেট আছে? লাখ টাকা নিয়ে তুমি কবরে যাইবা, জায়গা জমির দলিল নিয়ে তুমি কবরে যাইবা, তাহলে তুমি দুনিয়ায় এত জায়গা জমি দিয়া কি করবা? টাকা পয়সা দিয়া তুমি কি করবা? তোমার চলতে যে বিল লাগে তুমি বিল ভাবে চলো। এমন ভাবে চলিও না যে চলাকালে তুমি আল্লাহকে ভুলে যাও, নবীর সুন্নাতকে তুমি বিক্রি করে দাও। এমন ভাবে তুমি চলিও না গোলাম পায়ে দইয়া বলিয়া যায় আমি আজকে বালিগ্রাম আছি, কাল থাকবো না। এই দুনিয়ার মুসলমান ও বালিগ্রাম মুসলমান। আমি বরিশাল থেকে এসে আপনার পাও ধরিয়া বলিয়া গেলাম আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দায় চলেন, এমন ভাবে চলেন, কারণ বালিগ্রাম থাকবে না। এক সময় খেয়াল করে থাকেন আপনার দাদার আমলে, দাদার আব্বার আমলে এই বালিগ্রামের রাস্তা ছিল না, কাদার ভিতরে চলতেন। আজ আপনি গাড়ি নিয়ে চলতেছেন, হাঁটিয়ে চলতেছেন, কত আনন্দ। আপনার দাদা কেমনে চলছে, ছোট একটা ঘর উঠে কেমনে চলছে, কেমনে রয়েছে খেয়াল করে দেখেন। আজকে আপনি দালান ঘর উঠে কত সুন্দর ভাবে চলতেছেন, খেয়াল করিয়া দেখেন। যার দুনিয়া মা নাই, যার দুনিয়া বাবা নাই, আর বলেন আপনার মাকে কই পাইবেন, বাবাকে কই পাইবেন? এই মা হারা কত এতিম, বাবা হারা কত এতিম। এই যে দেখেন কিছুদিন আগে কত লোক দুনিয়ার থেকে বিদায়, কত আশা, কত ভরসা, বছরে একটা দিন কত আনন্দ করবে সবার সাথে। গাড়ি নিয়ে পড়া যায়, লঞ্চে আকৃত, কত দুনিয়ার থেকে বিদায়। তোমার আমার মৃত্যু কয় সেকেন্ড, নিঃশ্বাসের বিশ্বাস নাই, তুমি বাহাদুরি চলতেছ। এত বাহাদুরি তুমি করার কোনো প্রত্যেক নাই। তুমি বাহাদুরি সিরিয়া আল্লাহকে চিনো, আল্লাহ চিনিয়া তুমি কবরে যাও, কারণ কবরে একমাত্র আমার আল্লাহ দেখবে, আর কেউ থাকবে না। যখন যে বান্দা আমার আল্লাহর জন্য কোরবানি দেয়া দিচ্ছেন, আল্লাহর জন্য পাগল, আল্লাহ তারা কাল কিয়ামতের দিন যখন জান্নাত দিবে, তাদেরকে ডাক দেওয়া বলবে ওই তোরা জান্নাত পাইছো খুশি? কানা একদল বলবে হ আল্লাহ জান্নাত পাইছো তো খুশি। কয় তোরা বেজার কেন? আল্লাহ যার জন্য আমি ময়দানে দৌড়াইতাম, মাহফিলে দৌড়াইতাম, মসজিদে দৌড়াইতাম, টঙ্গিনী ময়দানে দৌড়াই, চরমনায় ময়দানে দৌড়াই, উজনির ময়দানে দৌড়াই, এত জায়গায় দৌড়াইলাম, কেড়ে পাইলাম না। বলতেছে কার জন্য দৌড়াইছো? বলতেছে আল্লাহ তোমার জন্য। যখন আইসানে ধনী শুনতাম, মসজিদে দৌড়াইতাম, মনে হয় তোমারে পামু। মাহফিলে ময়দান যখন শুনতাম, মাহফিলে দৌড় দিয়া যাইতাম, মনে হয় তোমারে পাইয়া গেলাম। চরমনার ময়দানে দৌড়াইতাম, মনে হয় তোমারে পাওয়া যাবো। ওসানের ময়দানে দৌড়াই, মনে হয় তোমারে পামু। কোন জায়গায় পাই নাই রে মাওলা, কোন জায়গায় দেখাও পাই নাই। আল্লাহ তাআলা তখন ফেরেশতারা ডাক দেয়া বলে ও ফেরেশতা, এই জান্নাতের ভিতরে একটা মঞ্চ বানাও, এই জান্নাতের সামনে আজকে এমন ভাবে দেখা দিব পূর্ণিমা চাঁদ দেখতে যাবেন, কোন মানুষের কষ্ট হয় না, কোনো ভিড়াভিড়ি লাগে না, ধাক্কা ধাক্কি লাগে না।
আজ বান্দা আমারে দেখবে, কোন ঢেলা ঢেলে লাগবো না, ধাক্কা ধাক্কা লাগবো না, এমন ভাবে দেখবে পর্দা ছাড়া আমারে দেখবে। আল্লাহ তাআলা এমন ভাবে আল্লাহর প্রেমিকের সামনে দেখা দিবে। বলো তুমি কি বুঝি না যাইতেছ? ওই যে আল্লাহ তাআলা আয়াতে বললেন, হায়াত নায়াত দিয়া তোমার বানাইলো আমলের পরীক্ষার জন্য। নয় বললেন আখলিসিনাকা একফিকাল আমালু মুকানের, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বেশি আমলের কথা বলে নাই, কারিগরের কথা বলে নাই, অল্প বলতেছে। কেমন? নয় বলতেছেন এই ফিতনার জমানায় যে আমার একটা সুন্নাত জিন্দা রাখবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। নবী বলতেছেন আমি কাল কিয়ামতের দিন তার হাতে ধরে আমি জান্নাতে নিয়ে যাব। আপনি কি সুন্নাত মানতেছেন? জান্নাত পাওয়া সহজ, আবার জান্নাত পাওয়া কঠিন। বলতেছে কেমন? 3 কদম দিলি জান্নাত। তো 3টা নস্যের সাথে ধোকা, মানে ধোকা খাইলে জান্নাত। আর 3টা নস্যকে পাড়া দিয়া যদি কাদার ভিতরে ঢুকাইয়া দেন তাহলে জান্নাত। এখন ভাবিয়া দেখেন, এই যে মানুষে বলে কত আছে বন্ধু বান্ধব, ও বেড়া যাবি আনে নামাজ পড়তে, যাবি আনে বেড়া নামাজ পড়লি তো পড়লি, এই লেখপথের মানুষ শয়তান। আর একটা হলে মনের নফস, যেটা সারাদিন ঘুর ঘুর করতেছে কেমনে গুনার দিকে নেওয়া যায়, নামাজ বাদ দেওয়া যায়, কেমনে রোজা বাদ দেওয়া যায়, কেমনে পর্দা বাদ দেওয়া যায়, সব বাদ দেওয়া গুনার দিয়ে কেমনি নিবে, ওই চাল চালাইতেছে। 3 নাম্বার আর একটা যে বড় নফস আছে, এই নফসের সাহায্যে মোকাবেলা করবে। 3 নাম্বার কদম দেওয়ার পর 4 নাম্বার কদমে আপনি জান্নাত। তো জান্নাত পাইতে সহজ, আবার জান্নাত কামাই করতে আবার কঠিনও লাগে। তো আমরা যে আলোচনা করলাম এক আমলের জন্য, মূল থিম আজকে বয়ানের আমলের। আপনি আমল করবেন, কাল কিয়ামতের দিন আমলের নেবে। আবার আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে দাঁড়া করে বলবে নামাজ পড়ছুনি। কি বলছো? নামাজ পড়ছুনি? বলবে না আল্লাহ, এমনি হারা দিন যুদ্ধ করে ঘুরছি, টুপি মাথায় দিয়া ঘুরছি, নামাজ বাদ দিয়ে রয়েছি, এমনি সব করছি কিন্তু নামাজ পড়ি নাই। তোমার সুন্নাতের কথাকে জিগাবে না, দলের কথা জিগাবে না, বাপ মা আছে কিনা তাও জিগাবে না, প্রথমে জিগাবে আল্লাহ নামাজ পড়ছুনি। আবার বলতেছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এখন চাবি যদি না থাকে ঘরের তালা তো খোলা সম্ভব না। তো চালা কি করতে হবে? আগে চাবি কি করতে হবে? আগে নিজের কাছে রাখতে হবে। একটা অল্পবয়সী বাচ্চার কাছে দেখা চাবি দিয়া বলি রাখিস, ও জীবনে রাখতে পারবে? জীবনে রাখতে পারবে না। এর জন্য বলতেছি চাবি অর্জন করেন, যদি কাল কিয়ামতের দিন তালা খুলতে পারেন। যে বয়ান করলাম, যে আলোচনা করলাম, আমাদের সকলকে, আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।